বন্ধুরা, তোমাদের কাছে আবার আমি চলে আসলাম একটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে যেটা আমার নজরে খুব খারাপ লাগে এবং রাস্তাঘাটে দেখার পরে ভাবলাম যে আপনাদের কাছে কিছু বলার জন্য মনে করলাম। তো প্রথম কারণ হচ্ছে যে আমাদের একটা বক্তব্য এসে দাঁড়িয়েছে যে আমরা যে প্যাকেটিং খাবারগুলো খাওয়ার পরে যে দোকান থেকে নেওয়ার পরে আমরা খাওয়া দাওয়ার পরে ডাস্টবিনে না ফেলে সরাসরি রাস্তাঘাটে যেখানে ইচ্ছা, ট্রেনের পাশে, হাতের কাছে যেখানে চায় সেখানেই আমরা ফেলে দিই। কিন্তু এর ফলে কী হচ্ছে যে একটা দৃষ্টি প্রচুরও লাগছে এবং খারাপ লাগছে। রাস্তাঘাটে এত সুন্দর আমাদের, কিন্তু তারপরে যে প্যাকেটিং খাবার ফেলে দেওয়ার পরে যে প্যাকেটগুলো খাওয়ার পরে যে প্যাকেটগুলো আমরা ফেলে দিই, এর ফলে তো প্রচুর বাজে লাগে দেখতে আমাদেরকে। তার ফলে আমাদের জলাশয় বা যেখান দিয়ে নিকাশি ব্যবস্থা সেটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। এর ফলে যে শহরাঞ্চলে বিভিন্ন ড্রেন বা নিকাশি যে জায়গাগুলো আছে সেগুলো আমরা জল পাস করছে না, এর ফলে দীর্ঘ সময় জলটা দাঁড়িয়ে থাকছে। সেই গ্রাম থেকে শুরু করে শহরের সব জায়গাতে একই পরিস্থিতিতে। আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, আপনারা যে প্যাকেটের খাবার কেনার পরে যে নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলুন, বা অভ্যাসে করে নিন যে খাবার পরে আমরা ব্যাগের মধ্যে সে প্যাকেটটা রেখে দেবো, বাড়িতে একটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো, সেটাকে পরে সপ্তাহখানেক পরে হোক বা কয়েকদিন পরে হোক আমরা পুড়িয়ে দেবো। বিশেষ করে যে এই অভ্যাসটা যদি আমরা না করতে পারি, আর তার ফলে যেভাবে জনসংখ্যা আমাদের সমাজের বুকে বাড়ছে, তার ফলে সমাজ নোংরায় পরিণত হচ্ছে। কত কাজ করবে যারা সাফাই কর্মী, তারা কত কাজ করবে। তা আমাদেরকেও সচেতন হওয়া উচিত যে আমরা এই বিশেষ করে প্যাকেটিং খাবারগুলো যারা ব্যবসা করছে তারা তো ব্যবসা করে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে, তারপরে যে ব্যবহার করার পরে আপনি একটা দোকানে দাঁড়িয়ে খাওয়ার পরে ফেলে চলে গেলেন, তারপরে ওই জায়গাতে আরও 50 জন মানুষ ফেললো, কী পরিস্থিতি হয়ে দাঁড়ায় আপনারা মানসিকভাবে একবার চিন্তা করবেন। তাই অনেকেই বদনাম করে যে জায়গাটা কি নোংরা, কিন্তু যেই বলছে সেই ওখানে নোংরাটা ফেলছে। বিশেষ করে প্যাকেটগুলো, প্লাস্টিকের জিনিসপত্র, ওই খাবারগুলো খাওয়ার পরে যে প্লাস্টিকের প্যাকেটটা সেখানে ফেলছে। যে ছোটো বড়ো যে কোনো জিনিস হতে পারে, প্যাকেটগুলো হতে পারে। বিশেষভাবে স্টুডেন্টদেরও লক্ষ্য করা যায় যে তারা খেতে যাচ্ছে, খাওয়ার পরে বিস্কুটের প্যাকেটটা ফেলে দিল, কুরকুরে প্যাকেটটা ফেলে দিল, চকলেটের প্যাকেটটা ফেলে দিল, বা বাচ্চাদের খাওয়ানোর পর আপনারা রাস্তায় ফেলে দিন। তা আপনাদের কাছে অনুরোধ, পরিবেশকে বাঁচান। এই প্যাকেটের খাবার খাওয়ার পরে আপনারা প্যাকেটগুলো নিজেদের পকেটে হোক বা ব্যাগে একটা স্থানে রেখে দিয়ে বাড়িতে এসে পুড়িয়ে দিন। এটা আপনাদের কাছে অনুরোধ। পুরোনো ফলে হয়তো বায়ু দূষণ হবে, কিন্তু কিছু করার নেই। পরিবেশকে সুস্থ রাখতে গেলে, সুন্দর রাখতে গেলে আপনারা প্যাকেটিং খাওয়ার পরে প্যাকেটগুলো ফেলবেন না রাস্তাঘাটে, বিশেষভাবে এটা অনুরোধ। আর বাচ্চাদেরকে এটা শেখান যে তোমরা এগুলো খাওয়ার পরে কিন্তু প্যাকেটগুলো বাড়িতে নিয়ে চলে আসবে। রাস্তাঘাটে বা স্কুলের সামনে, বিশেষ করে কলেজের সামনে। এবার ট্রেনেও কিছু মানুষের অভ্যাস আছে, জলের বোতল কেনার পরে খাওয়ার পরে ট্রেনে জানলা দিয়ে ফেলে দিল। এটা যদি ভাবুন, আপনি ফেললেন, সঙ্গে আরও যদি 100 লোক ফেলে, তাহলে কী পরিস্থিতি এসে দাঁড়ায়। আমাদের পরিবেশকে বাঁচাতে হবে, তাই আপনারা সবাই এগিয়ে আসুন, পরিবেশ বাঁচান, নিজেরা সুস্থ থাকুন, আগামী প্রজন্মকে সুস্থ রাখতে সাহায্য করুন। সবাই ভালো থাকবেন।